লোকসভার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শ্রমিকবৃন্দ, আইন শৃঙ্খলার বাহিনীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আদাব। দীর্ঘ বক্তব্য হয়ে গেছে, যে ব্যাপারে বক্তব্য আপনারা শুনে গেছেন। আজকে 23শে অক্টোবর 1982 সালে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, যাকে আপনারা পল্লী বন্ধু হিসাবে আখ্যায়িত করেছিলেন, সেই পল্লী বন্ধু 1982 সালে 23শে অক্টোবর প্রত্যেকটি থানাকে ভেঙে দারোগা এবং একজন সিও সাহেবের শাসন থেকে উন্নত করেছিলেন, যাতে আপনাদের মান মর্যাদা এবং আপনারা সুন্দর এবং সুস্থভাবে আপনাদের একজন জনপ্রতিনিধি দেওয়া হয়েছিল উপজেলা চেয়ারম্যান। সেই উপজেলা চেয়ারম্যানের কাছে আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারেন, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে উপজেলার ব্যবস্থা ভেঙে দিল। তারপরে আওয়ামী লীগ আসলো, তারা ভাঙ্গার সময় একত্রেই ছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর তারা উপলব্ধি করতে পারলেন যে উপজেলার অবস্থাটা জনগণের জন্য অত্যন্ত সুফলজনক, সহায়ক এবং উন্নয়নের একটি মাইল ফলক ছিল। সেই অবস্থা বিবেচনা করে আওয়ামী লীগ সরকার আবার উপজেলা ব্যবস্থা প্রধান করলেন, নির্বাচন দিলেন। তবে পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা নয়। আমাদের সময় হুসেন মোহাম্মদের সাথে সময় পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা ছিল, সেখানে বিচার ব্যবস্থা ছিল। আপনারা রাজনগর থেকে মৌলভীবাজার আসতে হতো না, বড়ঘাট থেকে মৌলভীবাজার আসতে হতো না। যাই হোক, হুসেন মোহাম্মদের সাথে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে শুধু উপজেলা নয়, প্রত্যেকটি মহকুমাকে জেলায় রূপান্তরিত করেছিলেন। জেলা প্রশাসকের নিয়োগ দিলেন, জেলা আদালতের আদালত স্থাপন হল, সকল মন্ত্রণালয়ের দপ্তর জেলায় জেলায় আসলো, মহকুমাকে জেলায় রূপান্তরিত করলেন, জনগণের উন্নয়ন করলেন। জনগণের যাতে ঢাকায় যেতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে জেলায় জেলায় মন্ত্রণালয়ের অধিদপ্তর স্থাপন করা হল। যাই হোক, আপনারা সবাই জানেন, আপনারা সবাই অত্যন্ত সুশিক্ষিত, আপনারা দেশ এবং জাতি সম্পর্কে জানেন, জাতির বর্তমান অবস্থা সম্পর্কে জানেন। দেশে যে ক্রান্তিকাল চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, আপনারা সবাই জানেন। আমরা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই। আর আমি সর্বশেষে কথাই বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, কয়েকদিন আগে এই বর্তমান আওয়ামী লীগ সরকারের একজন খুব সুন্দর এই মন্ত্রিমণ্ডল মস্তিষ্ক নির্মিত, উনি তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী হুসেন মোহাম্মদের সাথে সম্পর্কে প্রবর্তী করেছেন, নিন্দাজনক বক্তব্য দিয়েছেন। তিনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সংবিধান থেকে তুলে দেওয়ার কথা বলেছেন। আমরা জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা এবং জেলার সর্বস্তরের নেতা কর্মী নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই মস্তিষ্ক বিকৃত প্রতিমন্ত্রীর দ্রুত পদত্যাগ দাবি করেছে জাতীয় পার্টি। সারা বাংলাদেশের জাতীয় পার্টি যদি পদত্যাগ না করে, যদি তাকে প্রদেশ না করেন, লক্ষ্য প্রকাশ না করে, জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলন করে তুলবে। আমি আর দ্বিতীয় বক্তব্য না আনিয়ে আরো কিছু বক্তা হয়ে গেছেন, আমি তাদেরকে সুযোগ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের সভা সকলকে জাতীয় পার্টি মৌলভীবাজার জেলার পক্ষ থেকে এবং হুসেন মোহাম্মদের সাহেবের জান্নাত কামনা করে বর্তমান চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাহেবের কমিশনার বিএনপি কাদের জিন্দাবাদ, নবমনোনীত মহাসচিব জনাব মুজিবুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। স্নেহভাজন সভাপতি, ঢাকা থেকে আগত জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার
সিলেট মহানগরের সভাপতি সহ জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় পার্টির সকল নেতা কর্মীদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় এলাকাবাসী, আজকে এমন একটি দিনে আজকে আমরা উপজেলা দিবস পালন করতে যাচ্ছি, এই দিনটাকে সামনে রেখে সারা বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতার মধ্য দিয়ে আজকে আমাদের উপজেলা দিবস পালন করতে যে আমাদেরকে যে পরিমাণ আজকে পরিশ্রম করতে হয়েছে উপজেলা দিবসের জন্য, সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখনীয়। প্রিয় উপজেলাবাসী, প্রিয় এলাকাবাসী, আজকে আমরা মনে করি যে এই আওয়ামী লীগ সরকারের সময়ে তারা বলছিলেন, অনেকেই বলছিলেন উপজেলাকে উপজেলা বলছিলেন, উপজেলা বলে আবার ওই উপজেলাকে আবার গলার মালা হিসাবে করে নিয়েছিলেন। প্রিয় এলাকাবাসী, হুসেইন মোহাম্মদ এরশাদ সারা বাংলাদেশের প্রশাসনকে বিকেন্দ্রীকরণের জন্য, প্রশাসনিক অবকাঠামোকে খোলামেলা বানানোর জন্য সারা বাংলাদেশে মহকুমাকে ভেঙে জেলায় রূপান্তরিত করেছিলেন এবং উপজেলা রূপান্তরিত করেছিলেন। সেই উপজেলার স্বাদ আজকে মানুষ গ্রহণ করছে। প্রিয় এলাকাবাসী, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে সারা বাংলাদেশের যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোতে আজকে বিচার ছাড়াই যে সকল অপূর্ণাঙ্গ উপজেলা করে রাখা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। উপজেলাকে যদি পূর্ণাঙ্গ করে রাখা যেত, আজকে মৌলভীবাজার সদরের মানুষকে কষ্ট করতে আসতে হতো না। সেই উপজেলা পরিষদকে একদম বিলীন করে দেওয়ার পায়তারা করা হয়েছে, বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শুরু করেছি, আমরা আগেও বলেছি, এখন আমরা পূর্ণাঙ্গ উপজেলা চাই, যে উপজেলাতে মানুষ মানুষের স্বাদ গ্রহণ করতে পারবে, যে উপজেলাতে মানুষ মানুষের অধিকার আদায় করতে পারবে, যে উপজেলা পরিষদের মাধ্যমে মানুষ তার অধিকার ফিরে পাবে, সেরকম একটি উপজেলা পরিষদ আমরা চেয়েছিলাম। আজকে দুঃখজনক হলে সত্যি রাজনৈতিক অস্থিরতার কারণে আজকে মানুষ সেই উপজেলার স্বাদ ভোগ করতে চলেছে। প্রিয় এলাকাবাসী, গুরুত্বপূর্ণ কোন রাজনৈতিক বক্তৃতার দিকে আজকে যেতে চাই না। বঙ্গবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে সৃষ্টি করা উপজেলা পরিষদের স্বাদ আজকে মানুষ গ্রহণ করছে। যে উপজেলা পরিষদ সৃষ্টি করে বঙ্গবন্ধু এরশাদ মানুষের রাজনীতিকে, মানুষের কেন্দ্রীয় অবস্থানকে মানুষের মুখোমুখি নিতে চেয়েছিলেন, সেই হুসেইন মোহাম্মদ এরশাদ আজকে কিংবদন্তির নেতা হয়ে রয়েছেন সারা বাংলাদেশে। প্রিয় এলাকাবাসী, আজকে দুঃখের সাথে বলতে হয়, সারা বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করছে, একটা সময়ে উপজেলার দাবি নিয়ে আমরা এসেছি। আমরা আগেও বলেছি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, সেদিন তিনি শুক্রবারকে জুম্মার ছুটিতে ঘোষণা করেছিলেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন হুসেইন মোহাম্মদ এরশাদ জন্মাষ্টমীর ছুটি দিয়েছিলেন এবং দুর্গাপূজার দশমীর দিনেও ছুটি দিয়েছিলেন এই হুসেইন মোহাম্মদ এরশাদ। আজকে ঘৃণা বলে বলতে চাই, যারা হুসেইন মোহাম্মদ এরশাদকে আজকে মূল্যায়ন করতে চান না, তাদের কাছে আমি বলতে চাই, হুসেইন মোহাম্মদ এরশাদ যে পরিমাণ রাষ্ট্রের জন্য উন্নয়ন করে গেছেন, সারা বাংলাদেশে উনি কিংবদন্তির নেতা হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রিয় মৌলভীবাজারবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে শুধুই বলব, আজকে উপজেলার স্বাদ আমরা গ্রহণ করছি। সেই উপজেলার স্বাদ গ্রহণ করার জন্য একটি সম্মিলিত সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় আমরা তাকিয়ে রয়েছে সরকারের কাছে। আমরা আহ্বান করব, এই সরকারের কাছে আমরা দাবি জানাবো, উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলার রূপ দান করে এবং মানুষের অধিকারকে বাস্তবায়ন করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় ছাত্র সমাজ জিন্দাবাদ, জাতীয় যুব সমিতি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। 10 টাকার চাল খাওয়াবেন বলে এখন চাল খাই 70 টাকায়, 60 টাকায়। আর নাটক করিয়েন না, গল্প দিয়েন না। রিক্সা চালক ভাইদের দিকে তাকান, শ্রমজীবী মানুষের দিকে তাকান, অটো চালক ভাইদের দিকে তাকান, সাধারণ মানুষের দিকে তাকান। 10 টাকার চাল খাওয়াবেন বলে আজকে 60 টাকার চাল খাওয়াচ্ছেন। তেলের দাম বেড়ে গেছে কয়েকদিন আগে 10 টাকা লিটার প্রতি। এই তেলের দাম সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সরকারকে বলি, যে সকল মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, মন্ত্রীদেরকে মনিটরিং করেন। বাজার তো আপনারা মনিটরিং করতে পারেন না, দয়া করে মন্ত্রীদের মনিটরিং করেন। এই মন্ত্রীরা কোথায় কি করছে খবর রাখুন, কারণ সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের রাজনীতিতে এসে সাধারণ মানুষকে আর বঞ্চিত করবেন না। সাধারণ মানুষের জন্য কাজ করুন, সাধারণ মানুষের মনের কথাগুলো শুনুন, সাধারণ মানুষকে কাছে কিনে দিন। এই সাধারণ মানুষের আপনাদের ওই চেয়ারের মালিক, সাধারণ মানুষকে শ্রদ্ধা করুন।
সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে যাতে